আজকের ভিডিওতে চর্চা করব আগামীকালকের জন্য কিভাবে ইন্ট্রাডে ট্রেডিং সেটআপ নিফটি এবং ব্যাংক নিফটিতে করা যেতে পারে সেই নিয়ে। গত বৃহস্পতিবার আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যার থাম্বনেলের মধ্যে লেখা ছিল হচ্ছে জ্যাকপট, আর ভিডিওর মধ্যেও বলা ছিল যে একটা বড় সাইডের মুভমেন্ট কিন্তু আপনারা দেখতে পাবেন। আশা করি দেখতেই পেয়েছেন, একটা বড় মুভমেন্ট উপরের দিকের জন্য হয়েছে। কিন্তু বাস্তবে যদি দেখেন, এই যে উপরের দিকের জন্য যে মুভমেন্টটা হয়েছে 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী, এই অনুযায়ী কিন্তু বেশি দূর পর্যন্ত সাস্টেন করতে পারবে না। তার জন্য একবার টিপ নিতেই হবে, নয় এই পুরো মুখটা অ্যাবজর্ব করে নেবে, আদারওয়াইজ কি করবে, ছোটখাটো বাজার রিটেস্ট করার পর আবারও নতুন হাই তৈরি করবে। এবার এখানে যেরকম জায়গায় গিয়ে ক্লোজিং করেছে একদম হায়ার হায়ার কাছাকাছি, সুতরাং গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে, কারণ এখানে কিন্তু রেজিস্ট্যান্স নর্মালি সামনাসামনি কোথাও নেই। সুতরাং গ্যাপ আপের সঙ্গে খুলতে পারে, আবার গ্যাপ ডাউনেও খুলতে পারে। ভয় পাবেন না। সোমবার দিনের জন্য যে ফার্স্ট ট্রেডিং সেটআপটা বেরোবে সেটা হচ্ছে রেঞ্জ ব্রেকে বেরোবে। এই রেঞ্জটা যদি দেখেন যে গ্যাপ ডাউনের সঙ্গে ছোটখাটো খুলেছে, খোলার পর উপরে তলায় ওপর তলায় এরকম করতে করতে চলতে থেকেছে, তাহলে সুইং হাই ব্রেক করলে হাফ অ্যান আওয়ারে বাইং সেটআপ স্ক্যালপিং আকারে তৈরি হবে। সুইং লো যদি ব্রেক করে তাহলে নিচের দিকের জন্য আপনারা ডিপ দেখতে পাবেন এবং স্ক্যালপিং মুভমেন্টই কিন্তু পাবেন। তারপরে ইন্টারডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী প্যাটার্ন তৈরি হবে, যেরকম ধরনের প্যাটার্ন তৈরি হবে সেই অনুযায়ী নেক্সট মুভমেন্টটা দেখা যাবে। এবার যদি দেখেন যে গ্যাপ ডাউনের জায়গায় গ্যাপ আপ ওপেন হল, সিচুয়েশনটাও কিন্তু সেম সিচুয়েশন থাকবে। যদি হাফ অ্যান আওয়ার রেঞ্জ দেখেন যে ব্রেক করেছে, তাহলে আপসাইডের দিকের জন্য যদি ব্রেক করে তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট দেখবো। যদি হাফ অ্যান আওয়ার রেঞ্জ নিচের দিকের জন্য ব্রেক করে তাহলে হচ্ছে নিচের দিকের জন্য মোমেন্টাম এবং স্ক্যালপিং টাইপের ট্রেড দেখবো। ব্যাংক নিফটিতেও সেম সিচুয়েশন আছে। যদি আপনারা খেয়াল করে দেখেন যে মুভটা হয়েছে স্ট্রেট হয়েছে, সেটা যদি গ্যাপ আপের সঙ্গে যদি দেখেন হয়ে গেছে বাজার, তাহলে আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী বা ডেইলি টাইম ফ্রেম অনুযায়ী আপনাদের সাথে শেয়ার করাই আছে যে আপ সাইডের দিকের জন্য যাবার কিন্তু রাস্তা তৈরি করছে বাজার। আস্তে আস্তে এখনো কনফার্মেশন না এলেও তো আস্তে আস্তে করে যাবার জায়গা তৈরি করছে, এবং শুক্রবার দিনের যে মুভমেন্টটা হয়েছে তাতে কিন্তু ভরসা যোগাচ্ছে। এবার এর মানে এই নয় যে এখান থেকে তলার দিকের জন্য আসবে না। এবার যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে, খোলার পরও কিন্তু বেশি দূর যেতে পারবে না, কারণ এইখান থেকে যে মুভমেন্টটা হয়েছে তারপর রিটেস্ট দরকারি, তবেই কিন্তু বাজার নেক্সট মুভের জন্য তৈরি হতে পারবে আপ সাইডের দিকে। এবার যদি দেখা যায় যে গ্যাপ আপেই খুলে গেছে, তাহলে সেক্ষেত্রে কি করবেন, সুইং হাই দেখবেন। যদি হাফ অ্যান আওয়ারের ব্রেক করে তাহলে উপরের দিকের জন্য স্ক্যালপিং মুভমেন্ট, যদি সুইং লো ব্রেক করে তাহলে হচ্ছে নিচের দিকের জন্য স্ক্যালপিং মুভমেন্ট, এই জায়গাটা থাকবে। তারপর বাজার কিরকম ধরনের প্যাটার্ন তৈরি করছে, কত দূর পর্যন্ত যাওয়ার জায়গা তৈরি করছে এবং প্রজেকশন লেভেল কি আসছে, সেগুলো দেখে আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আলটিমেট বাজার এখান থেকে নেক্সট মুভমেন্টটা কি তলার দিকের জন্য নাকি আপসাইডের দিকের জন্য করতে চলেছে। এরপর যদি দেখেন যে গ্যাপ গ্যাপ আপের জায়গায় গ্যাপ ডাউনেই হয়তো বাজার করলো, ছোটখাটো যদি গ্যাপ ডাউনও খোলে তাহলে সেই ক্ষেত্রেও এখানে হাফ অ্যান আওয়ারের রেঞ্জ দেখবেন। যদি সুইং হাই ব্রেক করে তাহলে আপসাইডের দিকের জন্য স্ক্যালপিং, যদি সুইং লো ব্রেক করে তাহলে হচ্ছে তলার দিকের জন্য একটা স্ক্যালপিং মুভমেন্ট। এইরকম পর্যন্তই কিন্তু ঠিক আছে। এবার হচ্ছে বাজারের মধ্যে কতটা ডিপ নিল সেটা কিন্তু ক্যালকুলেট করতে হবে এই দিনে। যদি গ্যাপ আপে খোলে তারপর তলায় পড়ে তখন হচ্ছে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী সেখানে আপনাকে দেখতে হবে যে বাজারের মধ্যে কতটা ডিপ নিল, তার উপরে কিন্তু প্রজেকশন লেভেল দাঁড়াবে এবং কোন ধরনের প্যাটার্ন তৈরি করছে সেটাও কিন্তু তৈরি হবে। বাজার যদি গ্যাপ ডাউনে খুলে গেল, তাহলে এইখানে যে লোটা তৈরি হবে তার উপরে ক্যালকুলেশন তৈরি করতে হবে, এবং তারপরে কোন ধরনের প্যাটার্ন তৈরি করছে, রিভার্সাল প্যাটার্ন নাকি এটা একটা কন্টিনিউশন প্যাটার্ন সেটা দেখতে হবে। যেরকম প্যাটার্ন তৈরি করবে সেই অনুযায়ী নেক্সট মুভমেন্ট পাবেন। এবার তার সাথে সাথে আপনাদের সাথে যদি আমি ওয়ান ডে চার্ট দেখি, তাহলে আপাতত দেখে বুঝতে পারছেন যে এইটা হচ্ছে ব্রেক পয়েন্ট। এটা হচ্ছে 57,428 এইসব জায়গাটা, এটাকে ব্রেক করলে আপসাইডের দিকের জন্য যাবে, বহুবার বলেছি, এবং লেভেল গুলোকেও আপনারা আশা করি নোট ডাউন করে নিয়েছেন। তো বাজারের যেরকম ধরনের মুভমেন্ট হচ্ছে এবং সুইং হাই গুলো ব্রেক করছে, সুইং লো আর ব্রেক করতে চাইছে না, সেক্ষেত্রে লাস্ট হার্ডেলের জায়গা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 57,500, 456 থেকে 500 এই জোনটা। এটাকে ব্রেক করার পরই কিন্তু একটা ভালো মোমেন্টাম আপসাইডের দিকের জন্য হতে পারে। এবার ওভারঅল যদি সিচুয়েশন দেখেন, তাহলে সেখানে কিন্তু রেঞ্জ বাউন্ড টাইপের বাজার আপনারা দেখতে চলেছেন শুক্রবার দিনে, কারণ বাজারের মধ্যে
সোমবার দিন একটা বড় মুভমেন্ট এসছে, সেটাকে রিডিউস করবে এবং একটা প্যাটার্নের রূপ দেবে, তার জন্য কিন্তু বাজারের মধ্যে দরকার এই মুহূর্তে রেঞ্জ বাউন্ড পজিশন। তো সোমবার দিন আপনারা অবশ্যই রেঞ্জ বাউন্ড দেখবেন। স্ক্যাল্পিং মুভমেন্ট কোথা থেকে হতে পারে সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। যে জায়গায় বন্ধ করেছে সেখান থেকে গ্যাপ আপেও খুলতে পারে, আবার যদি গ্যাপ ডাউনেও খোলে তাহলে ভয় পাবার কিছু নেই। হাফ অ্যান আওয়ারের রেঞ্জটা সিলেক্ট করুন, সেটাকে যদি ব্রেক করে তাহলে হচ্ছে ওখান থেকে তলার দিকের জন্য, যদি ব্রেক করে তলার দিকের জন্য একটা স্ক্যাল্পিং মুভমেন্ট, আপ সাইডের দিকে যদি ব্রেক করে তাহলে উপরের দিকে একটা স্ক্যাল্পিং মুভমেন্ট। এর থেকে বেশি কিছু পাবেন না। আর বড় মুভমেন্ট খুঁজতে যাবেন না সোমবার দিন। সোমবার দিন খুঁজতে গেলে কিন্তু বিপদে পড়বেন, কারণ বড় মুভমেন্ট হবে না। গ্যাপ আপে খুললেও সেখানে কিন্তু বড় মুভমেন্ট পাবেন না। এবার আমরা নিফটির ক্ষেত্রেও ওই ডেইলি টাইম ফ্রেম যদি দেখেন, এখানেও বেশ কিছু প্যাটার্ন ড্র করে রেখেছিলাম এবং আপনাদের সাথে শেয়ার করেইছি। সেই প্যাটার্ন অনুযায়ী আপসাইডের দিকের জন্য যেতে তো পারে, তার আগে পয়েন্ট আছে, সেই পয়েন্টগুলো হচ্ছে রেজিস্ট্যান্স ফেস করতে পারে। সেটা হচ্ছে একটা এই পয়েন্টটা, যেটা হচ্ছে 24,089। আপনারা জানেনই এখন আপাতত 23,622-এ ব্রেক করেছে। তাহলে এখান থেকে বুঝতে পারছি যে আস্তে আস্তে উপরের দিকের জন্য যেতে পারে, কিন্তু কনফার্মেশন নেই। কনফার্মেশন কখন আসবে? যখন দেখবো যে 24,089 বা 100 এই লেভেলটাকে ব্রেক করে রেখেছে, তাহলে এখান থেকে আমরা কনফার্মেশনটা একটু বেড়ে যাবে। তারপর এই রেঞ্জটাকে আমরা ফলো করব, যেটা হচ্ছে 24,482। তারপর হচ্ছে যেটা হাই অ্যাকচুয়াল করেছে সেটা হচ্ছে 24,600। এই রেঞ্জটা ব্রেক করার পরেই কিন্তু কনফার্মেশন আসবে। তেমনি ব্যাংক নিফটির ক্ষেত্রেও দেখতে পাচ্ছেন যে এই আগের যে সুইং হাই ছিল, সেই সুইং হাইটা কিন্তু এবারে ব্রেক করে দিয়ে সাসপেন্ড করছে। এবার রিটেস্ট হতেই পারে, রিটেস্ট হওয়ার পর আবারও কিন্তু উপরের দিকের জন্য চলতে পারে। সেখানে রেজিস্ট্যান্স কোথায় ফেস করবে? এই জায়গাটা, যেটা হচ্ছে 57,456, এই জায়গাটা। তো এটাকে ব্রেক করার মানে যে জান যে আলটিমেট এখান থেকে এবার আপসাইডের দিকের জন্য মুভ হতে চলে। এবার বাজারের মধ্যে একটা জায়গা ছিল যেটা হচ্ছে এই পয়েন্টটার কাছাকাছি থেকে উপরের দিকের জন্য ঘুরবে, নাকি এই পয়েন্টটা থেকে উপরের দিকের জন্য ঘুরবে। যদি এই পয়েন্টটা থেকে উপরের দিকের জন্য ঘোরে তাহলে মুভমেন্টটা এত দূর পর্যন্ত হতে পারে, এটা হচ্ছে 59,220, 30 এইসব জায়গার কাছাকাছি। আর যদি এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটার কাছাকাছি থেকে ঘুরতো তাহলে উপরের দিকে এত দূর পর্যন্ত লাইভ হাই এর সমেত আমরা কিন্তু দেখতে পেতাম। তেমনি নিফটির ক্ষেত্রেও ছিল সিচুয়েশন, যে তলার দিকে এতটা পর্যন্ত আসার জায়গা ছিল, এর মধ্যে কোনো একটা জায়গা থেকে যদি ঘোরে তাহলে উপরের দিকের জন্য মুভমেন্ট এতটা পর্যন্ত পাওয়ার ছিল। আর এটাকে ব্রেক করে এই সব জায়গা থেকে যদি ঘুরতে হতো তাহলে এই সব জায়গা পর্যন্ত যাওয়ার জায়গা ছিল। আপাতত আমরা কি দেখতে পাচ্ছি যে এই লেভেলটার আশপাশে আসেনি, কাছাকাছি একটা সুইং লো তৈরি করে উপরের দিকের জন্য যাওয়ার চেষ্টা করছে। আবার ব্রেকও করতে পারে এই সপ্তাহে, আবার এই এখানে ছোটখাটো রিটেস্ট নেওয়ার পর সামলেও যেতে পারে। যদি সামলে যায় তাহলে কিন্তু এই রেঞ্জটা এই মুহূর্তে দেখা যাচ্ছে এটা 24,089, এর ওপর কনফার্মেশন কিছুটা হলেও একটু বাড়বে। আর অ্যাকচুয়াল কনফার্মেশন এই জায়গাটা যতক্ষণ না ব্রেক হচ্ছে ততক্ষণ কিন্তু পাবেন না প্যাটার্ন ওয়াইজ, যেটা হচ্ছে 24,600। সুতরাং যেরকম মুভমেন্ট দিয়েছে সোমবার দিন রেঞ্জ বাউন্ড হতেই পারে, তলার দিকের জন্য দেখতেই পারেন, ছোটখাটো স্ক্যাল্পিং মুভমেন্ট বেরোতে পারে। তারপর সেকেন্ড হাফে কি ধরনের প্যাটার্ন তৈরি হয় তার উপর ডিপেন্ড করে নেক্সট মুভমেন্ট আপনারা দেখবেন। যদি কোনো ধরনের প্যাটার্ন তৈরি করতে না পারে তাহলে আলটিমেট বাজার কিন্তু বেশি মুভমেন্ট করবে না, জিগজ্যাগ জিগজ্যাগ নয়েজে কিন্তু তৈরি করতে পারবে। তো এই জায়গা ছিল, এবং ডেইলি টাইম ফ্রেমটা এই জন্যই দেখিয়ে দিলাম যে অ্যাকচুয়াল বাজারের পজিশন কি আছে, জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, তা থেকে কত দূর পর্যন্ত আমরা মুভমেন্ট দেখতে পারি, সেগুলোকে নিয়েই কিন্তু দেখানোর চেষ্টা করলাম যে কনফার্মেশন লেভেল কিন্তু এখন নেই। ইনফ্রাডের ওপরেই কিন্তু ভরসা করতে হবে। আপনি যদি ভাবেন যে এখান থেকে বাজার ওপরেই চলে যাবে বা এখান থেকে বাজার তলার দিকেই চলে যাবে, সেটা কিন্তু ভুল করবেন। যেরকম যেরকম জায়গা তৈরি হবে সেরকম সেরকম ইনফ্রাডেতে প্লে করতে হবে। আর কনফার্মেশনের লেভেলগুলো তো আর আলোচনা করলাম, যে কনফার্মেশনের কোন জায়গাগুলো ব্রেক করলে কত দূর পর্যন্ত যেতে পারে, কোন লেভেলটার কাছাকাছি গিয়ে রেজিস্ট্যান্স ফেস করতে পারে। সুতরাং বুঝেই গেছে যে এই তলার দিকে ব্যাংক নিফটির ক্ষেত্রে এইসব জায়গা ছিল, এখানে আপনার সাপোর্ট জোন ছিল, এই সব জায়গা থেকেই কিন্তু অপরের দিকের জন্য ঘুরেছে শুক্রবার। এবং যে জায়গাটা পৌঁছে গেছে সেখান থেকে 57,456 ব্রেক করলে বুঝতে পারছেন যে মুভমেন্ট একটা উপরের দিকে এই 59,227-30 এই সপ্তাহে চলে আসা উচিত। তার আগে বাজার কি করে, কি ধরনের ইন্টারডে প্যাটার্ন তৈরি করে,
কতদিন ফেসে বসে থাকে সেটাই কিন্তু দেখার, এবং সেই অনুযায়ী যেরকম যেরকম আপনাদের শেয়ার করলাম যে প্রথম ট্রেডটা কিভাবে করবেন, রেঞ্জ ব্রেকই করবেন, তারপরে প্যাটার্ন তৈরি হতে দেবেন, প্যাটার্নের এরকম ধরনের প্যাটার্ন থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনারা প্লে করবেন। হ্যাঁ, যদি দেখা যায় যে রিভার্সাল টাইপের কোনো প্যাটার্ন তৈরি হচ্ছে, মানে তলার দিকের জন্য মুভমেন্ট দেখাচ্ছে, তাহলে কিন্তু একটু ডিফেন্সিভ ট্রেড করার চেষ্টা করবো। আর যদি অফসাইডের দিকের জন্য কোনো রকম প্যাটার্নের মুভমেন্ট পান, সেখানে অ্যাগ্রেসিভ প্লে করা যেতে পারে, কিন্তু খুব বেশি কোয়ান্টিটি নিয়ে নয়, কারণ কনফার্মেশন কিন্তু এখনো পুরোপুরি আমাদের হাতে কিন্তু নেই। তো আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাইলাম। যারা যারা বিগিনার্স আছেন তাদের জন্য হাফ অ্যান আওয়ারের রেঞ্জ, আর যারা টেকনিক্যালটা শিখেছেন তারা 15 মিনিট পর থেকে কিন্তু কাজ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।